সকালবেলায় উঠে দেখি দাদা মাংস নিয়ে হাজির। আজকে নাকি তার ইচ্ছে হয়েছে সে কষা মাংসের ঝোল খাবে। তাহলে আর দেরি কিসের? আলু, পেঁয়াজ, রসুন সব কেটে নিলাম। সাথে একটি প্লেটে দুটো দারচিনি, তেজপাতা আর কিছু লঙ্কা চিড়ে রাখলাম। সাথে নিলাম আধা কাপ তেল। এবার মাংসগুলো ভালো মতো ধুয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা, 2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম। সাথে দিয়ে দেব তেজপাতা আর থেতো করা রসুন। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে এটা ভালো মতো ম্যারিনেট করে নেব। ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে তেজপাতাগুলো উপরে রেখে আদা থেতো দিয়ে দিতে হবে। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে নেব। আর সেই তেলেই দিয়ে দেব দারচিনি আর মাংসে রাখা তেজপাতাটা। এবার এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর ভালো করে ফ্রাই করে নেব। এবার এতে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিতে হবে। এবার বাস লো স্টিমে একটু কুক করে নাও আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়িয়ে আবার ঢেকে দাও। মাংসটা ভালো মতো কষে গেলে অল্প জল দিয়ে ঢেকে দাও। আগেকার দিনে দিদা, মা ওদেরকে দেখতাম এভাবে চিকেন রান্না করতে, ওদের কাছ থেকেই শিখেছি এই রেসিপি। যাই হোক, একটু পরেই রেডি হয়ে যাবে বাঙালি স্টাইল চিকেন। দাদা তো আমার খেয়ে খুব খুশি। তোমরা কখনো এভাবে মাংস রান্না করেছো? জানিও।